দর্শক, পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল চলছে। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তারও কোনো নিশ্চয়তা নেই যে পা কেটে ফেলতে হয়েছে সে পা কৃত্রিমভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা না। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা, সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দরভাবে কবিতার ছন্দে। এরপরেও তাদের লজ্জা নয়। তোরা যদি ভালো কাজ করতিস, তোরা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারে মেরে কথা বলতেন, আপনি কোথায় এখন? তাহলে এটা তো বড় মানে কি, রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে, রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে, খোলামকুচি বানিয়েছে এরা রাষ্ট্রকে। আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয়, উস্কানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে পাশাপাশি আমাদের এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তারা এই বিতর্ক তো নিয়ে আসছেন, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নেই, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম। দর্শক, পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল চলছে। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম।